ওকে, কি বলে দাদা? হ্যাঁ, হ্যালো, আনন্দ আসবেই। কেমন আছেন আপনারা? আমরা এখানে আসছি খুব আনন্দ করতে, খুব আনন্দের একটা জায়গা এখানে, যেই আনন্দ দিয়ে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মাধ্যমগুলোতে আমরা কাজ করতে পারবো। নিজেদের প্রবলেম শেয়ার করা থেকে শুরু করে, নিজেদের আনন্দ শেয়ার করা থেকে শুরু করে এভরিথিং আমরা এই মাধ্যমেই। কারণ হচ্ছে এখন এমন একটা যুগ আসছে যে যুগের মধ্যে আমরা মানে আনন্দটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই সব কিছুর বিপরীতে। কারণ হচ্ছে মন জিনিসটা তো এইটা একমাত্র বাঁচে হচ্ছে আনন্দ দিয়েই, নিজের আনন্দ দিয়ে, নিজের মনের আনন্দ দিয়েই। সো আমরা এখানে আছি সোশ্যাল মিডিয়া ডিজিটাল বাংলাদেশে। এটা আইসিটি ডিভিশনের একটা প্রোগ্রাম। তো আশা রেখে আমরা অনেক মজা করব আপনাদের সাথে। আর আপনারা অবশ্যই, যদি ভালো লাগে, আপনারা আসবেন, থাকবেন আমাদের সাথে, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমরা এখন একটা মজায় চলে যাই নাকি শাহদাত? ওকে, আমরা একটা আনন্দ করি ছোট্ট। হ্যাঁ,
তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে যাব না তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে যাব না। বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না না, যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে যাব না তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে যাব না। ভুবন মোহন গোরা গুণী জোনার মন হারা, ভুবন মোহন গোরা কত গুণী জোনার মন হারা গো, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মমতা। জয় রাধার নামে পাগল হয়ে, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মমতা। জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা, না না, যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে যাব না তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে যাব না। যাব ব্রজের কুলে কুলে, মাগব গোরের পদ ধুলে, যাব ব্রজের কুলে কুলে, আরে মাগব গোরের রাঙা ধুলি গো, আমি ওই নয়নের নয়ন দিয়ে আর তো ফিরবো না। আমি ওই নয়নের নয়ন দিয়ে আর তো ফিরবো না, না না, যেতে দেব না। চুরশী লক্ষ জনী ভ্রমণ করে, ভোলাম মন রে দাসের এই ভাবনা মানব জানো আর হবে না। এবার ভজলে হরি বংশীধারী নিদায় হইল না। এবার ভজলে হরি বংশীধারী নিদায় হইল না, না না, যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে যাব না তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে যাব না। ও বলি ছেড়ে
খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না যেতে দেব না। এটা হচ্ছে আমার মনের গান ছিল, আমার মনে প্রথম এই গানটাই বাজতেছিল। আর হচ্ছে গিয়ে এখন আমার রাইট সাইডে আছে হচ্ছে শিশির, আমার ব্যান্ড মেম্বার, আর লেফট সাইডে আছে হচ্ছে অনেকে হয়তো বা ওকে চেনেন, ও হচ্ছে শাহাদাত, শাহাদাত বাঁশিওয়ালা, খুব সুন্দর বাঁশি বাজায়। আর ওকে নিয়ে যদি বলি, আমি ওকে পেয়েছিলাম কিভাবে, ওকে পাইছিলাম হচ্ছে একটু অন্যরকম ব্যাপার ছিল। ওর বাবার সাথে আমার সম্পর্ক ছিল প্রায় হচ্ছে 10-15 বছর। আমি যখন লেকে হাঁটতে যেতাম অথবা ঘুরতে যেতাম, একটা ম্যান্ডেটরি ছিল, যে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা হাত দিয়ে আসা। কারণ হচ্ছে মিউজিক করে তো, গান পাগল মানুষ, উনি খুব সুন্দর বাঁশি বাজায়। সাদাতের বাবা হচ্ছে বাঁশি বাজায়, বাঁশি বাজিয়ে তার বাবা হচ্ছে হেঁটে হেঁটে নিজে বাঁশি বিক্রি করে, নিজে বাঁশি বানায়, আর ওইটা দিয়ে হচ্ছে সংসার চলে। তো ওর বাবা আমাকে একদিন বলে, রাস্তায় বলে যে, একদিন ডাক দেয় যে বাবা আমাকে, বাবা মানে উনি হচ্ছে, ওনার ছেলে মেয়ে হচ্ছে 2 মেয়ে 1 ছেলে, 3 জন। উনি সবসময় বলে হচ্ছে 4 জন ছেলে, মানে 4 জন ছেলে মেয়ে, আমাকেও ইনক্লুড করছে। ওনার সাথে আমার ওই রকম একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা কি হয়েছে, উনি একদিন আমাকে ডাক দেয়, যে বলে যে আমার ছেলে তো বড় হয়েছে, তো দেখো ওর কি কিছু করা যায় কিনা। আমার মেয়েটাও বড় হয়েছে, ওর ছোট যে বোনটা আছে ও খুব সুন্দর গান গায়। তো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, এটা তো মজার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো একদিন কি করলাম যে আমি গেলাম কাকার কাছে গেলাম, কাকা বললো যে এই অবস্থা। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে ওর একটা ভিডিও করি, আমি ভিডিওটা হচ্ছে ফেসবুকে দেই, তারপরে লাইভে যাই। তো এইখানে আসতেছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে একটা কর্মক্ষমতা। আমরা তো মার্কেটিং অনেকভাবে করা যায়, পজিটিভলি নেগেটিভলি, যে যেভাবে নিতে অভ্যস্ত। হাতের 5 আঙ্গুল যেমন একরকম না, মানুষও আমাদের প্রকারভেদও এক এক রকম। তো আমি যেটা সবসময় চিন্তা করি, আমি না, এটা সবার চিন্তা করা উচিত, পজিটিভ ওয়েতে, আনন্দের মাধ্যমে কিভাবে একটা মানুষকে মনে আনন্দ দেওয়া যায়। আমরা যখন পেপার দেখি, আমরা যখন মানে সোশ্যাল মিডিয়াগুলোতে, টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানেই যেভাবে দেখি না কেন, সব জায়গার মধ্যে নেগেটিভ কথাবার্তায় একবারে ভরে থাকে। তো এই জিনিসগুলা থেকে আড়াল করার জন্য, এই জিনিসগুলোকে আড়াল করার জন্য, মনের আনন্দটাকে আত্মপ্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করাটাকে আমি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে আসছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে আসার পরে এইটা হিউজ পরিমাণ সাড়া ফেলার পরে ও মোটামুটি আলহামদুলিল্লাহ তখন ভাইরাল হয়। আর ভাইরাল হওয়ার, এখন তো সবাই চেনে, হ্যাঁ, ভাইরাল হওয়ার পিছনে একটাই মাত্র কিন্তু কাজ ছিল। দেখো, কোনো টিভি চ্যানেল ছিল না এখানে, কোনো সংবাদপত্র পত্রিকা ছিল না এখানে, ছিল না কোনো আদার্স কোনো মিডিয়া। এখানে একটাই মাত্র মিডিয়া কাজ করছে, যেটা হচ্ছে আমার মিডিয়া, সোশ্যাল মিডিয়া। আমি যেটা দিয়ে আমি সবসময়, আর এখানে আমি কারো হেল্পও নিই নাই, কোনো হেল্পের মধ্যেও আমি যাই নাই। আমি সম্পূর্ণ গেছি হচ্ছে গিয়ে, আই হ্যাভ ফেসবুক, রাইট। তো এখানে আমাকে যতজনই মানুষ দেখুক, ঠিক আছে, দেখতেছে তো আমার কার্যকলাপ, আমি যে কাজগুলো করতেছি, এই কাজগুলোর মধ্যে তো আমাকে দেখে, রাইট। তো আমি চিন্তা করলাম যে কেন না আমি আমার মতো করে, নিজের মতো করে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেই প্ল্যাটফর্মে শুধু আনন্দ থাকবে। আর এই জন্যই আমি সবসময় বলি আনন্দ আসবেই। আর আনন্দ আসবে, এটার সবচেয়ে বড় ইন্সপিরেশন জাগাইছে কিন্তু আমার একমাত্র সোশ্যাল মিডিয়ায়। আমরা যাই করি না করি, যেই মাধ্যমে যাই না কেন, যেই কথাই বলুক না কেন, এই মাধ্যমে একমাত্র আমরা এখন যত রকমের, এই যে এখন যত ঝামেলা হয়, খুব তাড়াতাড়ি আমরা এটা সলভেন্সি করতে পারি, খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারি। কিসের জন্য? একমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে। এই সোশ্যাল মিডিয়াটা আছে বললেই কিন্তু
আমি ইমরান হোসেন, এখন আমাকে চিনতেছে সবাই। ও শাহাদাত, ওকে সবাই চিনছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে মানে রীতিমতো প্রত্যেকটা মানুষের মুখে, এমন কোনো মানুষ নেই ওকে চেনে না, জাহিদ। জাহিদ তো কক্সবাজারের সেই ছোট্ট ছেলেটা, মধু কই কই বিষ খাওয়াইলা। আসলে ও আমাকে মধু কই কই আনন্দ খাওয়াই দিছে আর কি। এই আনন্দের জন্যই জাহিদ এখন একটা ভালো 5 স্টার হোটেলে জব করতেছে, একটা স্কুলে পড়াশোনা করতেছে, এবং অনেক চেঞ্জ আসছে তার মধ্যে। শুধু তার মধ্যে না, কক্সবাজারের বিচের পাড়ে যত ছেলে মেয়ে আছে পিচ্ছি পিচ্ছি, সবাই কিন্তু এখন আরো স্মার্ট হয়ে গেছে, আরো অ্যাক্টিভ হয়ে গেছে, একমাত্র কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। এবং এই গানটাও কিন্তু অনেকদিন পরে ফিডব্যাক, মানে একটা কামব্যাক করছে এই একটা ছেলের কারণে। তো এটা হচ্ছে লালন সাজি একটা কথা বলছেন, লালন সাজি একটা কথা হচ্ছে, এটা অনেক কঠিন কথা, আপনারা বুঝেন যারা দেখতেছেন, আমার কাছের মানুষ যারা আছেন, অথবা এখানে যারা আছেন যারা দেখতেছেন আমাদের এই মজার প্রোগ্রামটা, তাদেরকে আমি বলবো, কথা আছে একটা, যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে, কপালের বিমতি হলে দুর্বাবনে বাঘে মরে, সকালই কপালে করে। কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম আবার গয়ে গবরে। এটা আমি একটু ভাঙাই, কপালের নাম কিভাবে গোপালচন্দ্র হয়। কপালের নাম গোপালচন্দ্র হচ্ছে এই যে জাহিদ যে এখন অবস্থানে আছেন, তার একটাই মাত্র মাধ্যম ছিল, যেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া। তো এটাতে ওর কপালে ছিল, এই জন্য ও ডিজার্ভ করছে, এটা ওর নসিবে ছিল, পেয়ে গেছে। আর রত্ন এনে দেয় গোপালে, রত্ন মানে হচ্ছে বুঝেনি। আর ধন দৌলত তো না, সবচেয়ে বড় হচ্ছে সম্মান ব্যাপারটা আসছে। আর হচ্ছে ওই যে কপালের বিমতি হলে, মানে কপালের নাম আবার কিন্তু গয়ে গোবরে হয়। অনেকে দেখবেন অনেক 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 কিছুর মানে ওনার হইলেও তার মনে শান্তি নাই, সে ঘুমাইতে পারে না শান্তি মতনে, সে মাসে 5 বার যাওয়া লাগে তার দেশের বাইরে চেক আপ করার জন্য। মানে এত টাকা রাখবে কোথায়, এত কিছু রাখবে কোথায়। আসলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি আপনার মনকে সবার আগে প্রায়োরিটি দেন। আপনি সবসময় চিন্তা করেন আমি হচ্ছে গান পাগল, ঘোরা পাগল একটা মানুষ, ট্রাভেল করি, এই ব্যাপারটা জাস্ট কাজে লাগান। মানে অনেকে দেখা যায় কি দেশের বাইরে লাখ লাখ টাকা দিয়ে ঘুরতে যায়, বালিতে যায়, ওই যে অনেক 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 জায়গা আছে, আমার মনে আসতেছে না। আমাদের বাংলাদেশে আপনি জাস্ট, আমি একটা সিম্পল একটা উদাহরণ দেবো, আপনি বান্দরবন যান, আপনি বান্দরবন গিয়ে আপনি বান্দরবন পুরোটা শেষ করতে পারবেন না। এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর মানে এত জোস প্লেস আছে আমাদের দেশে। আমাদের দেশটাকে আমরা সবার আগে প্রাধান্য দিই। আসলে একটা কথা আছে কি জানেন, আমরা দেশ করি কিন্তু দেশের জন্য ভাবি না। মুখেই বললে হয় না, হ্যাঁ মুখেই বললে হয় না, অন্তরে ধারণ করতে হয়। আর আমরা অন্তরেই ধারণ করি। আর অন্তরে ধারণ করার মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে সবার আগে গান। চলো একটা গান করি, আরেকটা গানে চলে যাই, চলো একটা গান করি, আনন্দ। এখন যে গানটা করবো এটা আমার খুব পছন্দের একটা মানুষের গান। উনি হচ্ছে মুজিব পরদেশি, আর কেউ না, নওয়াজ দেন। উনি লিভিং লিজেন্ড বাংলাদেশের। মুজিব পরদেশি আঙ্কেল আমার খুব পিতৃতুল্য, আমি অনেক ভালোবাসি। ওনার একটা গান করি আমরা। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি
কালে রে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে রে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তারে, যদি না পাই তোমারে আমার জীবনের তারে। সোনার জীবন আঙ্গারে হইব, সোনার জীবন আঙ্গারে হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। ভুলিতে পারি না রে বন্ধু আমি ভুলি নাই, ভুলিতে পারি না রে বন্ধু আমি ভুলি নাই, মরণ কালে একবার যেন, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সেকালে প্রেম যাইব বিকালে, যদি না পাই সেকালে প্রেম যাইব বিকালে। তবু কিন্তু বলবো আমি, তবু কিন্তু বলবো আমি প্রেম কিছুই নাই রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি। এটা হচ্ছে মন আনন্দ। কেন আমি মন আনন্দ বললাম, কারণ হচ্ছে এই একটা মাধ্যমে একটা চোর ডাকাতকেও ভালো করে দেওয়া যায় এই গানের মাধ্যমে। গান যে অন্তরে ধারণ করে
তার মনে আর কিছু লাগে না। আচ্ছা যাই হোক, একটা কথা বলি, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতেছি, এখানে আমার কিছু কথা বলা উচিত আমি যেটা মনে করি। আমরা যেই পথেই হাঁটি না কেন, আমরা যেই গানই করি না কেন, আমরা যেই কাজই করি না কেন, এই কাজগুলোকে আমরা যখন রাস্তায় হাঁটি তখন হচ্ছে দেখা যায় যে রাস্তায় অনেকে অনেক ধরনের বিপদে পড়ে, অনেক রকম ঝামেলা হয়, অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়। তো এই প্রবলেমগুলো, এই ঝামেলাগুলো আপনারা কিন্তু খুব ইজিলি তুলে ধরতে পারেন। এখন কিন্তু অত সময় নাই যে আমি কল দেব। হ্যাঁ, আমরা এইরকম করব না, এইরকম করবো অ্যাকচুয়ালি, সরি, এইরকম করব যে রাস্তায় যখন একটা মানুষ ঝামেলা করতেছে, রাস্তায় কোনো একটা প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমগুলো কিন্তু আমরা ইজিলি খুব শেয়ার করতে পারি এখন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই একটার মাধ্যমে খুব তাড়াতাড়ি রিচ হয়, খুব তাড়াতাড়ি মানুষ জানে এবং খুব তাড়াতাড়ি স্টেপও নেওয়া হয়, যা কিন্তু অন্যান্য মিডিয়াতে এখন সম্ভব না, কভার করা যায় না। তো আমি কিছু জিনিস, অনেকেই অনেক প্রবলেম করতেছে, আমি একটু দেখি কে কি কমেন্ট করছে। আমি কমেন্টগুলো একটু পড়ি। বাহ, এখানে অনেকে অনেক কমেন্ট করছে। ও মাই গড, ও মাই গড। ওকে, আনন্দ আসুক সবার মনে যারা কমেন্ট করছে। এক্সিলেন্ট, দারুণ। অনেক ফরিদ খান ভাই বলছে, আমার মনে হয় এরকম মানুষ সমাজে খুব দরকার ভাই। আহা, থ্যাংক ইউ, খুব সুন্দর, ধন্যবাদ, থ্যাংক ইউ। শাহনেওয়াজ পারভেজ ভাই বলছে, অসাধারণ ছোট ভাই, কি বাঁশির সুর। ওকে, এনাবোস লাভ, থ্যাংক ইউ। আহা, মেহেদি হাসান, ওয়েল ডান, থ্যাংক ইউ। অসাধারণ ভাইয়া, তৃষা, থ্যাংক ইউ। অরূপ সাহা ভাই, একটা গান করেন। হ্যাঁ, অবশ্যই একটা গান করব। আচ্ছা, আমরা গানে যাই। হ্যাঁ, তো এগুলো না আমরা জাস্ট বলে রাখা ভালো না, আমাদের কথার সাথে সাথে কাজগুলো করা ভালো। আমরা হচ্ছে, মানুষ তো কাজে বাসে, কর্ম কিন্তু হোক মানুষের ধর্ম। তো যেই কাজে করেন না কিসের জন্য, আমরা সবসময় আপনার পাশের যে মানুষটা, ওনাকে কখনো ছোট করে দেখবেন না। অ্যাকচুয়ালি একটা মানুষ তখনই বড় হয়, তখনই সে মানুষের পর্যায়ে পড়ে, যখন তার ভিতরে অহংকার জিনিসটা একেবারে চলে যায়। যে অন্যের দুঃখে কাঁদে, যে সরল মনে তার নিজস্ব কাজ সম্পাদন করে, যার কোনো হিংসাপরণতা নেই। হিংসা জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, আর সবচেয়ে এগুলার আগে, সবার আগে হচ্ছে মিথ্যা বলাটা। মিথ্যা জিনিসটা মানে ধ্বংসের একেবারে নিচে নিয়ে যায়। আমরা এখন পেজ খুলে অথবা পত্রপত্রিকায় অথবা এই সোশ্যাল মিডিয়াতে আপনারা যেভাবে আমাকে দেখছেন, এই মাধ্যমগুলোতে আমরা দেখি সব উদ্ভট কথাবার্তা, উদ্ভট কাজকর্ম। তো আমরা এমন কিছু করতে পারি না, এমন কোনো কিছু কি হয় না যেখানে শুধু মনের আনন্দটাই শেয়ার করা যাবে, যেখানে শুধু আনন্দ আসবে। প্রত্যেকটা মানুষ যাতে হাসতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে হাসে, প্রত্যেকটা মানুষ যাতে তার মনের ভাবগুলা প্রকাশ করতে পারে, অবশ্যই পজিটিভ মাধ্যমে। যেখানে জাস্ট আমি সবসময় প্রাধান্য দেই মনকে। মন যেদিকে যাবে, যেদিকে নেব আমি, ঠিক এই দিকটাতেই যাবে কিন্তু মন। তো ওই যে মানুষ ধরো, মানুষ ধরো, মানুষ ভোজো, শোন বলি রে পাগল মন, মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষের জয় হোক। কতদিনে মিলন হবে, কতদিনে
আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের স্বামী। সাদাত বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে দর্পণে ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের স্বামী। যখন ওই রূপ সারো হয়, যখন ওই রূপ সারো হয়, আরে থাকি না লোক লজ্জা, থাকি না লোক লজ্জা, লালন ফকির ভেবে বলে সদাই, ফকির লালন ভেবে বলে ওই রূপ ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের স্বামী। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের
কথা হচ্ছে গিয়ে আমরা আমরা তো বাংলাদেশে থাকি, আমরা পাশ্চাত্য ভাবটা মনে না রাখি। আমাদের যেই আদি গানগুলা আমাদের বাবা দাদারা যা শুনে গেছে ওই গানগুলোর দিকে আমরা মনোযোগ দিই। ওইগুলো হচ্ছে আসল গান, ওইগুলো হচ্ছে মনের আনন্দ। আর হচ্ছে আমি অনেক বেশি থ্যাঙ্কস দেবো আইসিটি ডিভিশনকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর আমি অনেক বড় একটা রেখে যাব ওনাদের কাছে। আমার এটা মানে আশা থাকবে, এটা আমার হচ্ছে একটা মানে মনের ভাব থাকবে। ভাবটা হচ্ছে আপনারা অবশ্যই পজিটিভ দিকটা মানে আরও তুলে ধরার চেষ্টা করেন, এমনভাবে করেন যেই জিনিসটা হচ্ছে আমাদের সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের মনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যাতে আরও ফলপ্রসূ হয়। আর সবাই যাতে মানে বাবা দেয়, সবাই যাতে বাবা দেয়। জাস্ট মানে আমাদের দেশটা কত সুন্দর, আমাদের দেশটা কত সুন্দর, কত মজার, কত আনন্দের। জাস্ট কিছু জিনিস একটু ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। ওই ঠিকটাই আমরা করব, আমাদের করতে হবে। আরেকটা গানে চলে যাই। হ্যাঁ, আরে তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়। তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধা, তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রায় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়। তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু তোমারে দেখিবার মনে লয়। তমাল ডালে বৈশারে বন্ধু ভাঙো কদম, তমাল ডালে বৈশারে বন্ধু ভাঙো কদম বেড়া, শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া রইব কালে আগা গো, আমার বন্ধু দয়াময়। তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়। তোমারে দেখিবার
শিমুল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। শিমুল ডালে বৈশারে বন্ধু বাজায় রঙের বাঁশি। সুর শুনিয়া রাধার মন, সুর শুনিয়া রাধার মন হইল যেও না আসি রে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে নাই। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে নাই। ভাইবে রাধা রমন বলে মনে ভাইবে রাধা রমন বলে মনে নিভাই ছিল মনের আগুন, নিভাই ছিল মনের আগুন কে দিলা জ্বালা আইয়া গো আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে নাই। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে নাই। তোমারে না দেখলে রাধা, তোমারে না দেখলে রাধা জীবন কেমনে যায় বন্ধু রে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে নাই। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে নাই। অনেকগুলা মজার মজার গান করলাম, অনেকগুলা জানি না এটা হচ্ছে গানটা হচ্ছে কি জানেন, আদি আদি থেকে আসা তো তো এই জিনিসটা বাঁচিয়ে রাখে তো মানুষকে। বাঁচার জন্য যেমন খাদ্য লাগে, তেমনি নিজের মনটাকে ভরার জন্য গান লাগে। যে যেভাবে নেয়, যে যেই গানগুলা শুনে শুনে অভ্যস্ত। তো আমি যেটা বলি এটা হচ্ছে আমাদের এত এত পৃথিবীটা তো অনেক বড়, তো এটার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষাভাষী কিন্তু আমাদের দেশটাতেই, সবচেয়ে মধুর মধুর কথাগুলা কিন্তু আমাদের এখানে, ঠিক আছে। আর আমি চাইবো আমরা যারা আছি মনে প্রাণে যারা ধারণ করি বাংলাকে, বাংলাদেশকে, যারা আরও অনেক উন্নতি চাই, আরও অনেক উন্নতির শিখরে যেতে চাই, তারা অবশ্যই নিজের মনটাকে স্থির রাখবেন, এক ফ্লোতে রাখবেন, দুই করবেন না। দুইখানে গেলেই ছোটবেলা থেকেই শিখে আসছি দুই নাকি পাড়া দেওয়া যায় না, ট্র্যাক একটাই হোক, যে যেভাবেই করতেছেন করেন। আমরা বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমরা একটা মজার গান আপনাদের, এটা অনেক বেশি পরিচিত গান, এটা করলেই বোঝা যাবে।
বিষ হাওয়াইলা কি বলে মধু হই হই আর বিষ হাওয়াইলা অনহারণে ভালোবাসার দাম না দিলা তুই হন দোষর পার ভালোবাসা কি বলছে আশায়াসিল তোয়ারে লই বাইন্দু মেখান সুখেরি ঘর আশায়াসিল তোয়ারে লই বাইন্দু মেখান সুখেরি ঘর সুখের বদল আরে দুঃখ দিলাম কি বলে সুখের বদল আরে দুঃখ দিলাম অনহারণে ভালোবাসার দাম না দিলা তুই হন দোষর পার ভালোবাসার দাম না দিলা নদীতে আলোর তানুই আরে কেনে ফেলাই গেলা নদীতে আলোর তানুই আরে কেনে ফেলাই গেলা এই আনগরি কেন রে ভুল বুঝিলাম আনগরি কেন আরে ভুল বুঝিলাম অনহারণে ভালোবাসার দাম না দিলা তুই হন দোষর পার ভালোবাসার দাম না দিলা বায়ন হই হই আরে তায়ন হাওয়াইলা বায়ন হই হই আরে তায়ন হাওয়াইলা অনহারণে ভালোবাসার দাম না দিলা তুই হন দোষর পার ভালোবাসার দাম না দিলা রোলিং আহা থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আর একটা কথাই বলবো ভালো থাকুন ভালো রাখুন এর থেকে বড় কিছু আর নেই আর সোশ্যাল মিডিয়াকে ভালো মতো আর ঠিক পথে হ্যাঁ আর সোশ্যাল মিডিয়ার পজিটিভ জায়গাটাকে আমার মনে হয় যে সবাই যদি ইউজ করে তো এটা খুব মানে হবে অনেকেই করতেছে কিন্তু আসলে যেমন ব্লাড ডোনেটের ক্ষেত্রে আমি দেখছি এখন ব্লাড ডোনেশনটা অনেক না আমি পার্সোনালি আমার লাইফে অনেক বড় ইমপ্যাক্ট সো এই ধরনের কর্মকাণ্ড আরো বেশি 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 হোক গাছ লাগানোর ক্ষেত্রে সবুজকে বাড়ানোর ক্ষেত্রে তো এই জায়গাগুলো আর আরেকটা জিনিস দেখি হচ্ছে বৃদ্ধাশ্রম নিয়ে অনেকে অনেক কিছু করেন তারপর হচ্ছে বক্স টক্স নিয়ে বের হয়ে যায় ওই যে টাকা পয়সা ডোনেশনের জন্য অ্যাকচুয়ালি আর আমরা আরেকটা কাজ মাঝে মাঝে করি এটা খুব খারাপ
যে যখন রিক্সায় উঠি, সাপোজ একটা বৃদ্ধ মানুষ, ও 50 টাকা ভাড়া, আমরা দিয়ে দিই 100 টাকা। উনি কিন্তু 50 টাকার যোগ্য, 100 টাকার যোগ্য না। কেন? এখানে একটা কেন কিন্তু পড়ে যায়। কারণ হচ্ছে উনি তো ভিক্ষা নিচ্ছে না, উনি তো কাজ করে খাচ্ছে, রাইট? তো আপনার যদি এতই টাকা দেওয়ার ইচ্ছা হয়, তো আপনি মাস শেষে বন্ধু-বান্ধব 3-4 জনকে মিলে আপনি একটা রিক্সা কিনে দেওয়ার চেষ্টা করেন। ওই 100 টাকা থেকে দেওয়ার থেকে আপনি একটা কিছু কিনে দিলে অনেক বেশি ভালো হবে। ওইটা মাচ মোর ইফেক্টিভ হবে ওর জীবনের জন্য, ওর মানে সামনে আগানোর জন্য। আমরা অনেকেই দেখি যে ইসে যাই, বিভিন্ন জায়গায় গেলে দেখি হচ্ছে পিচিরা হাত পাতে, হ্যান করে ত্যান করে, ঠিক আছে? কিছু না বললো বলে গিভ মি সাম মানি, ঠিক আছে? আমার শাহবাগে একটা পিচ্ছি বলে গিভ মি সাম মানি। তো ও এটা মানে নিজের নামটা লিখতে পারে না, ও গিভ মি সাম মানিটা পারে। তো এই জিনিসটা আমরা জাস্ট একটা জিনিস আমরা সবাই মিলে, একজনে তো অনেক কিছু করা যায় না, 10 জন লাগে। 10 জন মিলে ছোট্ট ছোট্ট কাজ করে কিন্তু অনেক কিছু করা যায়। ওদেরকে একটু ওইভাবে ট্রিট করে একটা চায়ের ফ্ল্যাক্সও যদি কিনে দেওয়া যায়। আর এখনকার সোশ্যাল মিডিয়াতে অনেক একটা ভালো ইম্প্যাক্ট পড়ছে, তা হচ্ছে গিয়ে দেখা যায় যে বিভিন্ন জায়গায় জায়গায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইসিটি নিজেই একটা উদ্যোগ নিয়েছে, 10 মিনিট স্কুল। পলক ভাইয়া এটাতে করতেছে, অনেক জোশ হচ্ছে ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো এরকমভাবে আরও কিন্তু অনেক রিচ করা যায়। এই যে এখন দেখতেছি বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, বিভিন্ন পড়ায় পরে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু। তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমরা এই জিনিসটা অনেক বেশি ইমপ্যাক্ট ফেলাই, অনেক বেশি ভালো হোক। আর ওই যে নিজেকে ভালো রাখুন, ভালো চিন্তা করুন, আনন্দ আসবেই। আসসালামু আলাইকুম।